তো ফাইনালি তুফান সিনেমার থার্ড সং দুষ্টু কোকিল গানটা চলে এসছে। কালকে সন্ধ্যেবেলাতে গানটা রিলিজ করেছে। তো এই গানটার টেলারের একটা ঝলক দেখতে পেয়েছিলাম, যে ঝলকটা ঝড় তুলে দিয়েছিল। তো সত্যি বলতে তুফান সিনেমার যেসব গানগুলো শুনেছি, মানে এখনো পর্যন্ত তিনটা গান বেরিয়েছে, তিনটা গানই কিন্তু সুপারহিট গান, মানে একটা আরেকটার থেকে ছাপিয়ে গেছে। সেটা লাগে উড়াধুরা হোক, লাগে উড়াধুরা তো উড়াধুরা লাগিয়ে দিয়েছিল পুরা পুরা সোশ্যাল মিডিয়াতে। এই গানটাতে প্রচুর রিলস হয়েছিল লাগে উড়াধুরাতে। তারপর তুফানের টাইটেল ট্র্যাক, যেটা একটা ঝড় তুলে দিয়েছিল। তারপর এই গানটা থার্ড সং দুষ্টু কোকিল, এই গানটা নিয়েও কিন্তু প্রচুর কথা হবে, প্রচুর রিলস হবে। গানটা এতটাই ক্যাচি গান, মানে পুরো মস্তি পেয়ে যাবে গানটা শুনলে, মানে লিরিক্সটা এত সুন্দর। তো এই গানটার মিউজিক দিয়েছে আকাশ, যে প্রিয়তমা সিনেমাতে সাকিব খানের মিউজিক দিয়েছে, মিউজিক ডিরেক্টর আকাশ। এবং গানটা গেয়েছে আকাশ, তার সাথে কণা। তো কণার গলাটা মানে মিমি চক্রবর্তীর ভয়েসে এত সুন্দর ম্যাচ করছে যে সত্যি দারুণ লাগছে গানটা শুনতে। তো এই গানটা নিয়ে যদি কথা বলি, গানটার যেরকম লুক অ্যান্ড ফিল, যেরকম একটা কালার গ্রেডিং, যেরকম ভাইবসটা দেখতে পাচ্ছি, যেরকম গ্যাঞ্জাম, মানে সত্যি রায়ান রাফি নিজের 100%টা দিয়েছে। বাংলাদেশের কোনো সিনেমাতে কিন্তু এরকম লুক অ্যান্ড ফিলের সিনেমা আজ পর্যন্ত দেখিনি, যেটা তুফান প্রেজেন্ট করেছে। মানে তুফান ঝড় তুলে দিয়েছে। আর এই সিনেমাটা বক্স অফিসে যেরকম রেকর্ড করছে, যেরকম সিনেমা হলে উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি ফেসবুকের মাধ্যমে, মানে জাস্ট অসাধারণ। তুফান তুফানি ঝড় তুলে দিয়েছে সত্যি। তো এই গানটার মধ্যে একটা স্টোরি দেখতে পাচ্ছি। এখানে মিমি চক্রবর্তীকে খুবই গ্ল্যামারাস লাগছে, সে একটা পার্টিতে এই গানটা, এই নাচটা করছে দুষ্টু কোকিল। তার সাথে দেখতে পাচ্ছি চেয়ারে, সামনে চেয়ারে বসে আছে সাকিব খান, মেগাস্টার সাকিব খান, অর্থাৎ তুফান। তুফান পুরো সোয়াগের সাথে বসে আছে, পুরো স্টাইলে বসে আছে, একদম পুরো সিগারেটটা টানছে, ধোঁয়াটা উঠছে, পুরো তার চোখের মধ্যে একটা সেক্সি লুক দেখতে পাচ্ছি, পুরো ব্যাপক লাগছে দেখতে। তো গানটা চলতে চলতে একটা থার্ড পার্সন গানের মাঝে ঢুকছে, যেটা আকাশের গলাতে যে গানটা হচ্ছে। তো সাকিব খান যা সোয়াগের সাথে বন্দুকটা তুলে এক গুলিতেই গল্প শেষ করে দিল। তারপর সে স্টেজে উঠে বলছে, এই গান কেন থামালি, চালু কর। আর তারপর ওর বডিগার্ডগুলো যখন ওই লাশটা তুলতে যাচ্ছে, তখন বলছে, একে এখানেই রাখ, এটা লাস্ট পার্টি হবে। তো সেই জায়গাটা আমার হেভি লাগছে। সাকিব খানের সোয়াগ, মানে সত্যি সাকিব খানের এই সিনেমাতে ফার্স্ট টাইম আমি তার অ্যাক্টিং লেভেলটা দেখলাম। তার ভিতরেও যে এরকম একটা অ্যাক্টিং সত্তা আছে, তার ভিতরেও যে এরকম একটা অভিনয় সত্তা আছে, সেটা কিন্তু ফার্স্ট টাইম দেখলাম। তার চোখের মধ্যে একটা আলাদাই সোয়াগ, আলাদাই একটা সেক্সি লুক দেখতে পাচ্ছি এই গানটার মধ্যে। তো ব্যাপক লাগছে গানটা, যেরকম গ্যাঞ্জাম, যেরকম লুক অ্যান্ড ফিল, যেরকম স্কেল। আর মিমি চক্রবর্তীকেও খুবই গ্ল্যামারাস লাগছে। তার সাথে সাকিব খান আর মিমি চক্রবর্তীর কেমিস্ট্রিটাও খুবই ভালো লাগছে গানের মধ্যে। লাগে ওরা ধরা গানটাতেও দুজনকে খুবই ভালো লেগেছিল। আর এই গানটা তো ব্যাপক লাগছে, দুজন যখন একসঙ্গে নাচ করছে ভাই, সাকিব খানের ওরকম একটা সেক্সি নাচ, জাস্ট দারুণ লাগছে ভাই গানটা। তো এই গানটা ভাই সত্যি, গানটা নিয়ে প্রচুর কথা হবে, প্রচুর রিলস হবে। আর একটা ঝড় তুলতে আসছে এই দুষ্টু কোকিল গানটা সোশ্যাল মিডিয়াতে। তো তোমাদের গানটা কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আমার গানটা কিন্তু মস্তি দিয়ে দিয়েছে ভাই, মানে পুরো সুপার হিট গান হতে চলেছে দুষ্টু কোকিল। তো দেখা হচ্ছে বস পরের ভিডিওতে। নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। চললাম বস।